রহমাতুল লিল আলামিনের বয়স যখন 25, আম্মা জান খাদিজাতুল কুবরা স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নবীজিকে প্রস্তাব দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা নাই, পয়সা নাই, পিতা নাই, মাতা নাই, মুরব্বী আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিনে বেঁচে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। অন্যদিকে টাকাওয়ালা নারী, সতী নারী সবাই তাকে ভালোভাবে চিনত, খাদিজাতুল কুবরাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা জান বললেন, ও আমার ভাতিজি, তুমি কোনো চিন্তা করো না, তুমি আলহামদুলিল্লাহ বলে দাও, বাকি কাজগুলো তোমার মহারানার দায়িত্ব আমি আবু তালেব তোমার চাচা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালেব বললেন, ভাতিজা তোমার এই বিবাহ ইতিহাস হয়ে থাকবে, এই বিবাহর খুতবা খুদ আমি নিজে আবু তালেব দিব। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। দাম্পত্য জীবনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হচ্ছেন। আরবের লোকেরা কন্যা সন্তান দেখতে পারত না। আরবের লোকেরা বিধবা নারীকে পছন্দ করত না। সৃষ্টির শ্রেষ্ঠ নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সী একজন নারীকে 25 বছর বয়সের একজন যুবক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। বিবাহ করে জমিনের মধ্যে ইতিহাস করলেন। ইতিহাস করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 4টা কন্যা সন্তান হলো। এর দ্বারাই বোঝা যায় শুধুমাত্র ইসলাম নারীকে সম্মান আর মর্যাদা আর অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম নারীদেরকে যত অপদস্থ লাঞ্ছিত করছে, শুধুমাত্র এই ইসলাম ধর্ম নারীকে যত সম্মান আর মর্যাদা দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা সন্তান 4টি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবের লোকদেরকে ডেকে ডেকে বলে, ও আরবের লোকেরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যদি কারো ঘরের মধ্যে একটা কন্যা সন্তান থাকে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যদি কারো ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান থাকে, তাহলে আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করবেন। কারো ঘরের মধ্যে যদি 3টা কন্যা সন্তান থাকে, আল্লাহ তাআলা 3টা জান্নাত দান করবেন। কারো ঘরে যদি 4টা কন্যা সন্তান থাকে, আল্লাহ তাআলা তাকে 4টা জান্নাত দান করবেন। এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিতেছেন। কেননা আরবের লোকেরা কন্যা সন্তানকে এতটাই অপদস্থ করেছিল, এতটাই ঘৃণা করত। জাহেলি যুগের মধ্যে যদি কারো কন্যা সন্তান হতো, ওই জাহেলি যুগের মানুষরা ওই কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4টা কন্যা সন্তান দান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলেন। দান করার পরে আবার উঠায় নিলেন। উঠে নেওয়ার পরে নবীজির অন্তরটা ভেঙে গেছে। নবীজি কষ্টের মধ্যে আছেন, নবীজির মুখে কোনো হাসি নাই। এই কষ্টের মধ্যেও মুনাফিকের সরদার আস ইবনে ওয়াইল সে সমাজের মধ্যে বলে বেড়াইতেছে, এই মুহাম্মাদের 4টা কন্যা, তার ছেলে ছিল
মুহাম্মদ যদি মারা যায়, তার নাম নেওয়ার মতো আর কেউ জমিনের মধ্যে থাকবে না। এই কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কান মোবারক মধ্যে চলে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙে পড়ে গেলেন, কষ্টে শরীরটা জর্জরিত হয়ে গেল, চেহারার মধ্যে কোনো হাসি নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছি, তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, চেহারার মধ্যে মন খারাপের চিহ্ন আছে। কিছুক্ষণ পর দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম আপনি মন খারাপ, এখন আবার আপনি হাসতেছেন, কারণটা কি? বলছে, ওই আনাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সূরাতুল কাউসার আমার উপর নাযিল করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার আমাকে দিয়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার দান করলেন। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সুসংবাদ দিতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা। হাবিব দ্বিতীয় আয়াত নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই আপনি আপনার রবের জন্য, রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, যেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে রঞ্জিত হয়ে আছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার উপরে বিদ্বেষ পোষণ করে তারাই হলো নির্বংশ। আপনি নির্বংশ না। আজ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আজ পর্যন্ত ভারতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ আজ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে 4 জন গত সোমবারে সকালে আওলাদে রাসূলকে দেখার জন্য গিয়েছে। প্রসঙ্গে মনে আসলো, এই জন্য বললাম, এই আজ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে রাখছেন।